ঘর পরিষ্কার করে নিয়েছি। সকালবেলা উঠে মেয়ে পড়তে চলে গেছে, আমি এদিকে কিছু কিছু কাজ সেরে ফেলেছি। রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, আজকে যেহেতু শুক্রবার গ্যাস ট্যাস সব সার দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। রোজ যে বাসন মেজে দিয়ে গেছিলো সেগুলো ধুয়ে আবার উপর দিয়ে দিয়েছি, বালতিটা দিয়ে সব মেজে রেখেছি। আর বরমশা এখানে নিয়ে এসছে দেখি, ও মেথি শাক, বরমশা নিয়ে এসেছি মেথি শাক আর কাঁচা লঙ্কা। আর কি নিয়ে এসে দেখো রুই মাছ আর পুঁটি মাছ ভাজা খাবে আর রুই মাছের ঝোল খাবে, তাই নিয়ে এসেছি। ধুয়ে টুয়ে সব রেখে দিয়েছি পরিষ্কার করে। চলো ওটা বিছানাটা উঠিয়ে নিই, এবার বিছানা উঠানো হয়নি। এখানে জামা কাপড় ভিজিয়ে রেখেছি, বিছানাটা উঠিয়ে নেবো, দিয়ে জামা কাপড়গুলো সব কেচে নেবো। এই দেখো বিছানা কোথায় সব পড়ে আছে, বিছানাটা উঠিয়ে নিই, দিয়ে স্নান টান করে পুজো করে তারপর রান্না করতে যাবো। বন্ধুরা কেমন আছো তোমরা? আমি তো খুব ভালো আছি। সকাল থেকে যেটুকু কাজ ছিল তোমাদেরকে তো দেখিয়ে দিয়েছি, আর স্নান করার পরে আর তোমাদেরকে দেখাতে পারিনি গো। স্নান করে পুজো দিয়ে তাড়াতাড়ি করে আগে বরমশাইয়ের জন্য তরকারি করে দিলাম, রুটি তরকারি খেয়ে চলে গেলো দোকানে। তারপরে নিরামিষ রান্নাটাও করে নিয়েছি পুজো দিয়েছি দিয়ে। তো চলো এখন কী রান্না করবো তোমাদেরকে দেখাই। নিরামিষ রান্নাটা একদম রান্না শেষে দেখাবো, কেন শুক্রবার তো সব আলাদা করে রাখা আছে। চলো তোমাদেরকে দেখাই কি রেডি করেছি। জামা কাপড় সব মেলে দিয়ে চলে এসেছি, এখন শুধু মাছের ঝোলটা করবো আর মাছ ভাজা করবো, তাহলেই হয়ে যাবে। চলো তোমাদেরকে দেখাই। আর এখানে এই যে সব খাওয়া দাওয়া করেছে, টিফিন খেয়ে নিয়েছে, নিয়ে এই যে এটাকে নিয়ে এসেছে, এখন ললিপপ খাবে। মানে গিয়ে এখন ললিপপ কিনে আনা হলো। আর এই যে কুটু আসলে না ও খাটে উঠে বসে থাকে, জানো, ওরা ওকে খাটে উঠতে দিবে না, ওকে আদর করতে দিবে না। এই যে কুটুবুড়ি তুমি কোথায় গিয়েছিলে ঘুরতে বলে দাও, বলো কোথায় গিয়েছিলা ঘুরতে? হরে কৃষ্ণ করতে কোথায় গিয়েছিলা? হ্যাঁ কোথায় করেছো ওটা? কোনখানে গিয়েছো বলো? মায়াপুরে। হ্যাঁ গুড। চলো তোমাদেরকে দেখাই। এই দেখো ছেলে ঘর পরিষ্কার করা হয়ে গেছে, ঠাকুরের পুজো দিয়ে নিয়েছি। এই যে খাওয়া দাওয়া করে ঠাকুর বসে আছে। এই দেখো মাছের ঝোল করবো ফুলকপি আলু দিয়ে, আর পুঁটি মাছ নিয়ে এসেছে, পুঁটি মাছটা ভাজা করবো। বরমাসা পুঁটি মাছটা ভাজা খাবে, আর এটা করবো। দেখো ছেলের কি কাশি হয়েছে, কাশি। আর এসব নিরামিষ সব উঠিয়ে রাখবো। লঙ্কা অনেক আছে, আবার নিয়ে এসেছে। লঙ্কার পোটাগুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে রেখেছি, ফ্রিজে ঢুকিয়ে দিব। আর নিরামিষ কোটো কাটি সব উঠিয়ে রেখে দেবো, দিয়ে আমিষগুলো বার করে রান্না করবো।
আমিষ বলতে ওগুলো আমি আমিষ করি না, নিরামিষ বারেও খাওয়া যায়, কিন্তু শুক্রবার আমি খাই না। কখন লেবুর হাতে ধরেছি কী ধরেছি সেই জন্য। তো চলো চটপট রান্নাটা করে দিই। চলো বন্ধু, মাছের ঝোল রান্না করা শুরু করে দিয়েছি। মাছটা কিছুটা ভাজাও হয়ে গেছে, আর দুটো মাছ আছে ভেজে নিই। আর কি বলতো, সেই পুঁটি মাছটা এনেছিল না, পুঁটি মাছটাও ভাজা হয়ে গেছে। দাঁড়াও তোমাকে দেখাচ্ছি। ডেকে ডেকে ভাজছি, কারণ নিচে নিরামিষ আছে তো, কখন তেল তেল ছিটে পড়বে। এই দেখো পুঁটি মাছগুলো বেশ কড়া করে ভেজে নিয়েছি, ভাজা করে বলেছিল তাই। চলো মাছটা ভেজে নিই। এই দেখো এদিকে মাছ ভাজা হচ্ছে, আর ওইদিকে দেখো পুটুকে দেখো ঠুমক ঠুমক নাচ করছে। এই দেখো সারাদিন এগুলোই করে জানো, ছোট বাচ্চা মানুষ কথা পাকা পাকা। জানো কি করেছে এখনই? এখন আমি ঘরের ফ্যানটা বন্ধ করে দিয়ে এসেছি, সোয়েটার পরে আছে, আবার সব ফ্যানও চালিয়েছে। তো মনাকে বলছে যে ফ্যানটা চালিয়ে দে চালিয়ে দে, মা এসে যদি কিছু বলে বলবি পিনু চালিয়ে দিয়েছে। তো পাকা লাইক করে দাও, বল কমেন্ট করে দাও, শেয়ার করে দাও, জেসিকে দেখো জেসিকে। চলো বন্ধুরা, তেলের উপরে দিয়ে দিয়েছি জিরে, সম্বরা দিয়ে দিয়েছি। এবার চলো কপিটা আর ওটা ভেজে নিই। কপিটা ওটা আলাদা করে ভাজলে হতো, কিন্তু আজকে আমি একসঙ্গে ভেজে নেবো। আর আমাদের ইচ্ছা করছে না। আর পুজো যখনই আসবে না জেসি আমাদের চলে আসবে, পুজোটা একদম আগে চলে যায় না জানো, বুঝলো না? পুজো যখন আসবে তখন আমাদের কী করছিল, একদম পুজোটা আগে চলে যাবে না। একদম ইচ্ছা করে পুজোকে বেশি দিতে আমার। চলো কপিটা আলুটা ভালো করে লাল লাল করে ভেজে দিই। বন্ধুরা ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম পেঁয়াজ। একটা ছোটো পেঁয়াজ তুলে দিয়েছি, মাছে আমরা বেশি পেঁয়াজ খাই না, আমরা কিন্তু দিই না। একটা ছোটো পেঁয়াজ দিয়েছি, সেটা দিয়ে একটু ভালো হবে। চলো পেঁয়াজটা ভাজা ভাজা করে নিই। তাই বন্ধুরা আলু কপি পেঁয়াজ সব ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো মশলাটা। এর মধ্যে আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা আর আদা বাটা। মশলাটা দিয়ে দিই। জল দিয়ে গুলিয়ে দেবো, তাহলে মশলাটা ভালো করে কষা হয়ে যাবে, সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে, ডালটা খেলে খেতে ভালো হবে। দিয়ে দিব নুন আর হলুদ। নুন দিলাম, দিয়ে দিব হলুদ। ভালো করে নেড়ে একটু ঢাকা দিয়ে রাখবো, ততক্ষণে মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে। এরকম বলবো মাছের মশলা কষানো হয়ে গেছে। চলো মাছগুলো দিয়ে আবার কষানো ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। চলো জলটা করে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধু রান্নাবাড়ি সব হয়ে গেছে, তোমাদেরকে দেখাই কি রান্না করলাম আজকে। তোমরা কারা কারা খেয়েছো বলো? এটা কিন্তু এটা খুবই ভালো খেতে, চকি চকি আমার সব থেকে ফেভারিট চকলেট। দেখো দিদিকে নতুন এসছে, দিদিকে একটা দাও। নতুন এসছে, নতুন অনেকেই খায় এটা এখন। চলো বন্ধু দেখো, এই যে ভাত, মেথি শাক ভাজা, জেসিবুড়ি খিচুড়ি, সকালে একটু তরকারি করেছিলাম না, আলু বেগুন দিয়ে তরকারি রুটি খাওয়ার জন্য, সেটাই একটু আমি উঠিয়ে রেখেছি আমার জন্য।
নিরামিষ করেই করেছিলাম। আর এই যে 2 পিস বেগুন ভাজা, এইটা আমার মেনু আজকে দুপুরে। তারপরে চলো দেখাচ্ছি। এই দেখো বড় মশাইয়ের পুঁটি মাছ ভাজা, কালকে একটু ডাল ছিল মানে গরম করে রাখলাম, ছেলে মেয়েদের দিয়ে দেবো, ওরা খেয়ে নেবে। আর এখানে আছে ফুলকপি আলু ধনে পাতা দিয়ে মাছের ঝোল। ঠিক আছে, চলো মেয়েকে খেতে দিই, মেয়ে খাওয়া বলছে। এই যে বন্ধুরা, খাওয়া দাওয়া সব হয়ে গেছে, শুয়ে পড়েছিলাম জানো। তারপর দেখলাম মা ভিডিওটা তো শেষ করিনি, বন্ধুদেরকে তো বললাম না যে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর খুব আনন্দ থেকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। রাধে রাধে, শুভরাত্রি।